নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। কামরূপ কামাখ্যায় তন্ত্রশাস্ত্রের বশীকরণের যে গোপন থেকে গোপনীয় প্রয়োগগুলো আছে, সেই প্রয়োগের মধ্যে কামাক্ষিনী বশীকরণের যে অধ্যায় আছে সেটা সব থেকে গুহ্যতর বশীকরণের একটা। কামাক্ষিনী বশীকরণ নিয়ে আমার আগের পাঁচখানা অধ্যায় আছে, আপনি ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। কামাক্ষিনী বশীকরণ কখন প্রয়োগ করে? এই বশীকরণ অতি গুহ্য এবং গোপন এবং খুব কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা। যেই বশীকরণকে খণ্ডন করে অন্য বশীকরণ করা যায় না, সেই কামাক্ষিনী বশীকরণের আজকে ঘরোয়া কিছু উপায় নিয়ে আজকের এই ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং জয় মা কমেন্টটা অবশ্যই লিখবেন। যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন তারা যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট কি করবেন। কি উপকরণ লাগবে? কামাক্ষিনী বশীকরণ কখন করতে হয়? স্বামী স্ত্রী এবং যাকে আপনি বিয়ে করছেন তাকে ছাড়া কারোর উপর প্রয়োগ করা যায় না। তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা পরনারীর উপর এটা অবশ্যই প্রয়োগ করবেন না, এতে নিজে কিন্তু ক্ষতি হতে পারে। কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শুক্রবার এটি প্রয়োগ করবেন উত্তর দিকে মুখ করে। আপনি আপনার শয়ন কক্ষে বা কোনো নির্জন স্থানে বসে করতে পারেন। কি উপকরণ লাগতে পারে? এরকম একটি কাঁসা বা পেতলের থালা নেবেন, একটা ফুল নেবেন, আর একটা কালো জাতীয় ফুল নেবেন, একটা পান নেবেন এবং একটি সিঁদুর নেবেন। এরকম একটা পাত্র নেবেন, এরকম আর একটা পাত্র নেবেন। এই বড় পাত্রের মধ্যে আপনি আপনার মনের মানুষের ছবিটাকে রাখবেন, রেখে তার উপরে একটু সিঁদুর লাগাবেন এবং দুটো ফুল দেবেন তার উপরে। এই পাত্রের মধ্যে আপনি নেবেন তার মাথার বা গায়ের সুতো বা মাথার চুল, এবং অবশ্যই তুরি চণ্ডালের মূল লাগবে, শ্বেত আকন্দের মূল লাগবে, ভুই কুমড়ো ফল লাগবে, মন ছটফট লাগবে, মনামুনি লাগবে, গোচনা লাগবে, গোরচনা লাগবে, লাল পলাশের মূল লাগবে এবং যদি আপনি পারেন সহদেবী মূল লাগবে। শিবলিঙ্গি ফল নিতে পারেন, এগুলো অবশ্যই লাগবে। এগুলোকে এর মধ্যে রাখবেন এবং একটু কর্পূর দেবেন, একটু অগ্রু দেবেন, কুমকুম দেবেন, সিঁদুর দেবেন। একটা মাটির প্রদীপ নেবেন, সেটাকে আপনার আগে প্রজ্বলন করতে হবে এবং একটি কম্বলের আসন পেতে উত্তর দিকে মুখ করে বসতে হবে মধ্যরাত্রিরে 12টা থেকে 3টের মধ্যে। বসা হয়ে গেলে সামনে এগুলোকে সাজিয়ে রাখবেন এবং এই পাত্রের মধ্যে একটু গঙ্গা জল নেবেন। তারপরে আপনি বসে প্রথমে প্রদীপটা প্রজ্বলন করবেন, অবশ্যই তিল তেলে জ্বালাবেন। প্রদীপ প্রজ্বলন করার সময় এই মন্ত্রটা বলবেন, ওং নমো কামাখ্যাং কামাক্ষিনী কামেশ্বরী ক্রিং হুং, তার নাম মম রিং ক্রিং হুং ফট নমো ক্রিং রিং হুং মহাকালেশ্বরে নম। এই মন্ত্রটা 108 বার বলবেন, বলে প্রদীপটাকে প্রজ্বলন করবেন। করা হয়ে গেলে এই যে পাত্রের মধ্যে যেখানে আপনি ওই দ্রব্যগুলো রাখলেন এবং এখানে যে ফটোটা রাখবেন, ফটোর মধ্যে আগে বলেছি আমি সিঁদুর লাগিয়ে নেবেন। লাগিয়ে নেবার পর এইভাবে হাতটাকে রাখবেন, রেখে এই আঙুলটাকে ফটোর মুখের মধ্যে নেবে ওই মন্ত্রটা একবার বলবেন এবং ফু দেবেন। এইভাবে 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। এবং খেয়াল রাখবেন যখন মন্ত্র করতে বসবেন তখন মন যেন একদম চঞ্চল না থাকে। চঞ্চল মনে এই কাজ কিন্তু একদম হবে না। প্রত্যেকবার মন্ত্র করার আগে আপনার মনের মানুষের মুখটা ভাসাবেন নিজের মুখের মধ্যে বা চোখের মধ্যে, তারপরে তাকে স্মরণ করে মন্ত্র বলবেন এবং অগাধ আস্থা রাখবেন মা কামাখ্যার ওপরে। অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভক্তি রেখে কাজটা করবেন, না হলে এই কাজ কিন্তু হতে পারবে না। ফটোয় মন্ত্র করা হয়ে গেলে এই দ্রব্যগুলোকে ফটোর ওপরে রাখবেন, রেখে ভালো করে কর্পূর মাখাবেন। মাখিয়ে পুরো দ্রব্যগুলোকে আগুনে পোড়াবেন। পুড়িয়ে যে ছাই হবে সেই ছাইটাকের মধ্যে তিল তেল এবং ঘি দিয়ে মাখিয়ে রাখবেন। প্রতিদিন চান করার পর এই আঙুল ওই ছাইতে নেবেন, নিয়ে কপালে ঠেকাবেন, ঠেকিয়ে তার মুখটাকে মনের মধ্যে ভাসাবেন, ভাসিয়ে তার নাম করবেন, করে ওই মন্ত্রটা একবার বলবেন, বলে টিপটা লাগাবেন। 21 দিন করা হয়ে গেলে বাকি যে উচ্ছিষ্ট ছাই থাকবে সেইটাকে কোনো শ্মশানে গিয়ে ওটাকে পুঁতে দিয়ে আসবেন।
তারপর থেকে দেখবেন আপনার মনের মানুষ আপনার কাছে অবশ্যই ফিরে আসবে এবং গ্যারান্টি দিয়ে বলছি কাজ করবেন, উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।